মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনার ডাক্তারের সাথে আপনার অসুস্থতা নিয়ে কথা বলেছি মিস্টার সেন। উনি তো আমাকে বলেছেন আপনার এখন যা কন্ডিশন তাতে আপনার হাঁটাচলা করা উচিত, অন্তত ক্রাচ নিয়ে হাঁটা উচিত। আপনার তো পায়ে কোনো মেজর ফ্র্যাকচার নেই, কোমর থেকেও আপনি প্যারালাইজড নন। তাহলে কেন এখনো এই হুইল চেয়ারে আপনি বসে আছেন মিস্টার সেন? কেন আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন না? ঋষিদা, এবার চুপ করো, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি। বলুন মিস্টার সেন, বলুন আপনি কেন এই হুইল চেয়ারে এখনো বসে আছেন? এটা কি সিম্প্যাথি গেইন করার কোনো প্রসেস, নাকি নিজেকে ভিকটিম প্রমাণ করার চেষ্টা করছেন আপনি? আপনি চুপ করুন দয়া করে। আমি তো চুপ করে যাব মিস্টার সেন, কিন্তু আপনাকে জবাব দিতে হবে। কেন আপনি হাঁটছেন না? কেন আপনি এখনো বসে আছেন? আমি হাঁটতে পারছি না। আমি চেষ্টা করেছিলাম হাঁটতে, কিন্তু আমি কোনোভাবেই সাপোর্ট পাচ্ছি না। আমি পায়ে কোনো জোর পাচ্ছি না আমার। আমি ইচ্ছে করে হুইল চেয়ারে ঘুরছি না স্যার। আর একটা কথা মনে রাখবেন, আদিত্য সেন যদি পায়ের জোর পেত তাহলে এই সময়টা আমায় ফেস করতে হতো না, কাউকে লাগতো না আমার। আমি যথেষ্ট ভালো করে বুঝতে পারছি যে ষড়যন্ত্র করে আমাকে এরকম একটা পজিশনে ফেলা হয়েছে। আমি নিজেই খুঁজে বার করতাম, কিন্তু আমি পারছি না। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আমি চেষ্টা করছি, কিন্তু আমার পায়ে কোনো সাপোর্ট আমি পাচ্ছি না। আর কেন আমি কেন ভান করব? কেন নাটক করব? আমার কি লাভ হবে নাটক করে বলুন? সেটা আপনি ভালো জানেন। আপনি বলুন এতে আপনার কি লাভ? ইচ্ছে করে আমি এটা করিনি। আপনি বুঝতে পারছেন না কেন? আমি আমার জীবন নিয়ে অনেক কিছু সহ্য করেছি। আমি বলছি আপনাকে আপনার ভুল। চুপ করুন আপনি, আর তুমি চুপ করো ঋষিদা, চুপ করো। অনেক হয়েছে, তোমার অনেক শুনেছি। যাও, লড়তে হবে না তোমাকে আমাদের কেস। আর ধন্যবাদ, আমাদের জন্য যা করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায়। হিরোবাবু পাশ করে গেছে রে রানা। বড় ভাড়া কাটলো, তাই না? হ্যাঁ, আর বৌদি সব কিন্তু হয়েছে আমাদের এই রাধার জন্যে। ম্যাজিক, রাধা ম্যাজিক জানে। হ্যাঁ, কিন্তু বৌদি দাদা কোথায় গেল? ও যে শ্যামবাজারে গেছে জল ভরা সন্দেশ আনতে। ও বাহ 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 বাহ। খড়গ দিয়ে দাও প্লিজ। আচ্ছা, আমি বলছি কি যে আজকে বাড়িতে যদি একটা ফিস্ট হয় তাহলে কেমন হয় বাবা? দারুণ হবে। বাসন্তী পোলাও আর পাঁঠার মাংস, আর তার সঙ্গে থাকবে জল ভরা সন্দেশ। কি বলছো? কি সমস্ত? তোমার শরীরটা ভালো নেই তো? আরে দূর বাবা, একদিন খেলে কিচ্ছু হবে না। আমি দাদার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। হ্যাঁ, দাদা তো পারমিশন দেবেনি, কারণ তিনিও তো খাবেন। বৌদি শোনো না, একটু মালপোয়া হবে না?
একটু মালপোয়া ভাজো না, কতদিন তোমার হাতের মালপোয়া খাই। মালপোয়া? হ্যাঁ যেটু বড় মা, আমার মালপোয়াটা খুব পছন্দের। রাধা একটু হেল্প করো প্লিজ, ঘরে যাব। হ্যাঁ জামাই দাদা, একটু হিরো বাবুকে ঘরে পৌঁছে দাও। হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছে দিচ্ছি। দেখি মেঘা একটু সরো। থ্যাংক ইউ। চলো দাদা এদিকে এসো, তার থেকে চলো আমরা রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে ভালো কিছু রান্না করি আমরা। শোনো আমার মনে হয় আগে বাড়িতে একটা পুজো করা দরকার। আর যদি পুজোটা হয়, মানে পুজো তো করতেই হবে, তাহলে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া হবে। তাহলে বাসন্তী পোলাও আর পাঠার মাংস? না বাসন্তী পোলাও হবে, কিন্তু তার সঙ্গে হবে ছানার কি ছানার ডালনা করবো, আমের চাটনি, ব্যাস। আর বেগুনি, প্লিজ আর সাথে পায়েস। সত্যি রাধা, ইউ আর গ্রেট। নিঘা দিদি, থ্যাংক ইউ। বলছিলাম তুমি একটু আমার মাথাটা টিপে দেবে গো। কি? আসলে তোমার মুখে আমার প্রশংসা শুনে না আমার মাথাটা বোধহয় ধরে গেছে। মাথাটা টিপে দাও মেঘা, এরপর মাথা ব্যথা যখন নাবতে নাবতে পায়ে যাবে তোমাকে পা টিপতে হবে। হ্যাঁ মেঘা, দাও মাথাটা টিপেই দাও। আমার রাধা ম্যাজিক জানে, চাইলে পারে সব। রাধা রক্স। রাধা করে ছুমন্ত সব প্রবলেম সলভ। রাধা রক্স। রাধা রক্স। নবদ্বীপের রাধা রানী এখন আমরা সবাই মানি। রাধা রক্স। রাধা রক্স। যত করে ফিকির বন্দি, রাধার কাছে সবাই বন্দি। রাধা রক্স। রাধা রক্স। রাধা রক্স। রাধা আমার ঘরের লক্ষ্মী, কথায় কথায় দেখায় ভেলকি। রাধা রক্স। রাধা রক্স। রাধা আমার সবার সেরা, রাধা আমার ফ্রেন্ড। রাধা রক্স। রাধা রক্স। রাধা, হিরো বাবু উপরে একা বসে আছে, আমি যাই গিয়ে দেখি উনি একা। রাধা, আচ্ছা ঋষি কোথায়? সত্যি তো, রাধা ঋষি কোথায়? দেখো আজকে তোমার দাদা না থাকলে আমাদের যে কি অবস্থা হতো। রাধা, আমি এই কেসটা নিতে চাই না, আর তার কারণ আমি এখনো কনভিন্সড নই যে আপনি পুরোপুরি নির্দোষ। বড় মা, ঋষিদা আমাদের কেসটা লড়বে না বলেছে। আমাদের একজন নতুন লয়ার খুঁজতে হবে। ঋষি কেসটা লড়বে না কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।